দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকায় যখন উত্তপ্ত বিশৃঙ্খলা, তখন ঢাকার কূটনৈতিক টেবিলে হিমশীতল নীরবতা। বাংলাদেশ ভারত উত্তেজনার পারদে ক্ষণে ক্ষণে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ রূপ নেয় রণক্ষেত্রে। এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। এদিন সকাল থেকে দুপুর নাগাদ কয়েক ঘণ্টা ছিল উত্তেজনায় ঠাসা। বাংলাদেশ ভারত চলমান এই উত্তেজনা যেন এখন বিস্ফোরণের অপেক্ষায়। মাতৃভূমি में वो राइट दिलवाना है कि वो वहां पे सेफ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গী দল। মঙ্গলবার সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকায় জড়ো হতে থাকেন Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বিক্ষোভকারীরা তারা দুর্গাবাই দেশমুখ সাউথ ক্যাম্পাস মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ শুরু করেন। এর ফলে বাংলাদেশ হাইকমিশন এবং এর আশেপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়। বিক্ষোভের আশঙ্কায় দিল্লি পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে কয়েক স্তরের ব্যারিকেডও দেওয়া হয়। हम लोग चाहते हैं हिंदुओं को जीने दो। সান মার্টিন মার্গে তৈরি করা হয় 3 স্তরের ব্যারিকেড এবং ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী। দুপুর 1টার পর উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির অবনতি হতে থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তার মাঝখানে একটি বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দেয় পুলিশ। দিল্লিতে যখন বিক্ষোভ চলছিল তখন ঢাকায় শুরু হয় কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনা ঘটল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে দুঃখজনক ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও গভীর উদ্বেগ জানায় ঢাকা। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশ ভারত চলমান উত্তেজনায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন মাত্রা। শুরুটা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার মধ্য দিয়ে। চাউর আছে, হাদির সন্দেহভাজন খুনিরা ভারতে পালিয়ে গেছেন। হাদির ওপর হামলার পর বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভারত বিরোধী জনরোষ। दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका। এদিকে গত 18 ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এ নিয়ে ভারতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। जिंदा जलाया, जिंदा जलाया। ये बैठने नहीं दूंगा, ये ताला लगाना पड़ेगा, बैठने नहीं दूंगा।